ধারাবাহিক ইসলামিক গল্প শেষ সিজদার আগে পর্ব 9। হঠাৎ সেই খবর। রায়ান ভেবেছিল বড় প্রলোভনটা সে জয় করেছে, কিন্তু জীবন কখন কোন খবর নিয়ে আসে কেউই জানে না। সেদিন রাতে হঠাৎ তার ফোন কাঁপতে শুরু করলো। গ্রুপে একের পর এক মেসেজ আসতেছে, দোয়া করো, রাফি অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা ভালো না। রায়হানের বুক থমকে গেল। সে বিশ্বাস করতে পারছিল না কয়েক ঘন্টা আগেও রাফি তাকে ফোন করছিল, হাসতে হাসতে কথা বলছিল। এখন সে দ্রুত বাইরে বের হলো। রাস্তা নির্জন, মাথার ভেতর শুধু একটা কথা ঘুরছে, যদি আমি আজ ওদের সাথে যেতাম। হাসপাতালে পৌঁছে দেখলো সবাই চুপচাপ। রাফি আইসিইউতে। ডাক্তার বললেন অবস্থা সংকটজনক। রায়হানের মাথা নিচু হয়ে গেল। তার মনে পড়ল সেই শেষবার কথাটা। জীবন কি সত্যিই এত অনিশ্চিত? সে হাসপাতালের এক কোণা দাঁড়িয়ে কাঁদতে লাগলো। হে আল্লাহ, আমরা কত অবহেলা করি। আমরা ভাবি সময় আছে। তার মনে হয়েছিল আজ যদি সে যেত, হয়তো সেও সেই গাড়িতে থাকতো, হয়তো আজ তার মাও হাসপাতালে বসে কাঁদতেন। কয়েক ঘন্টা পর খবর এলো রাফি এখনো বেঁচে আছে, কিন্তু অবস্থা গুরুতর। রায়হান কাঁপতে কাঁপতে বসে পড়ল। সে বুঝলো আল্লাহ তাকে শুধু বাঁচায়নি, সতর্কও করেছেন। সেই দিন রাতে সে সিজদায় গিয়ে দীর্ঘ সময় কাঁদলো। হে আল্লাহ, আমি আর অবহেলা করব না। আমাকে এমন বানাও যাতে আমি অন্যদেরও সতর্ক করতে পারি। তার ভেতরে নতুন একটা আলোড়ন জ্বলে উঠল। শুধু নিজের পরিবর্তন না, অন্যদের জন্য কিছু করব। কিন্তু সে জানে না সামনে তার জন্য আরেকটা বড়। আয়ান কি সত্যি বদলে যাবে, নাকি আবারও বলবে পরে করব? জানতে হলে অপেক্ষা করো পরবর্তী পর্বের জন্য। পর্ব 10 খুব শীঘ্রই আসতেছে। জানতে হলে চোখ রাখো নূর স্টোরির চ্যানেলে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটাকে ফলো দিয়ে পাশেই থাকো। ভালো থাকো, নিজের খেয়াল রাখো, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করো। আসসালামু আলাইকুম।